তরকারিটা আমার রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি ঢেলেও নিলাম। এইভাবে পালং শাকের তরকারি আপনারা রান্না করে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? এই ঠান্ডার মধ্যে গঙ্গাসাগরের বনেদি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে সবাইকে আমি নতুন একটা ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানালাম। পুরনো বন্ধুদের পাশে থাকার অনুরোধ করলাম, আর নতুন বন্ধুদের ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আমার বাগানে যাচ্ছি, চলুন সবাই বাগান থেকে ঘুরে আসি। কিছুটা পরিমাণ আমি শাক তুলব। বন্ধুরা, আমাদের বাগানে হরেক রকম সবজি হয়েছে। এই দেখুন, কপি হয়েছে, সিম হয়েছে, বিভিন্ন ধরনের শাক, আলু লাগানো হয়েছে, আর ছোট ছোট বেগুন গাছ হয়েছে। এখনো বেগুন হয়নি, হবে কিছুদিনের মধ্যে। কিছু ফুল চারাও আমরা লাগিয়েছিলাম, তো এবছর ফুলটা তত ভালো হয়নি। শীত সিজনের যে ফুলটা, তো তত ভালো হয়নি। তাও এইটাতে দেখুন, চন্দ্রমল্লিকাটাতে দেখুন কি সুন্দর ফুলগুলো ফুটবে এবার, দারুণ সুন্দর দেখাচ্ছে। দেখুন কি সুন্দর। এটা হচ্ছে পালং শাক। আজ কিছুটা পরিমাণ আমি একটা দা নিয়ে চলে এসেছি আর একটা বাটি নিয়ে চলে এসেছি। কিছুটা পরিমাণ নরম পালং শাক কেটে নেবো। এই যে অনেক ধরনের সবজি হয়েছে, শীতের সবজি। তো আজকের আমি শাক রান্না করব। সবাই তো পালং শাক বিভিন্ন প্রসেসে রান্না করে খান, আমি আজ কি প্রসেসে রান্না করি সেটাই শেয়ার করব। দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ না করে দেখুন, ভালো লাগবে। গ্রাম্য পরিবেশটাও ভালো লাগবে, রান্নাটাও ভালো লাগবে। দেখতে থাকুন। তিন ধরনের কপি লাগিয়েছিলাম, 4 ধরনের কপি লাগিয়েছিলাম বন্ধুরা। ওলকপি, ফুলকপি, আর বাঁধাকপি, আর ব্রকলি। ব্রকলি এখনো হয়নি, কিন্তু ফুলকপিগুলো ছোট ছোট হয়েছে। বাঁধাকপি এখনো বসেনি, আর ওলকপিগুলো মোটামুটি হয়েছে। এই দেখুন বন্ধুরা, পালং শাকটা তো বাগান থেকে তুলে নিয়ে চলে এসেছি। একেবারে কচি নরম পালং শাক। নরম পালং শাক খেতে তো খুব দারুণ লাগে। আর শাকে তো মিনারেলস আছে। শাক তো শরীরের পক্ষে ভীষণই ভালো, সবুজ একটা সবজি। আর শাকে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, আর সব থেকে বড় কথা, শাকে প্রচুর পরিমাণে জল থাকে, যেটা শরীরের পক্ষে ভীষণ উপকার। তো শাক প্রতিটা মানুষের প্রায় প্রতিদিনই একবার হলেও খাওয়া খুবই জরুরি। এই শাকটা রান্না করার জন্য কী কী নিয়েছি আমি একবার দেখিয়ে দেবো। একটা বড় সাইজের আলু এইভাবে কিউব সাইজের করে কেটে নিয়েছি। সেই অনুসারে একটা পেঁপে গাছ থেকে তুলেছি। শাকটা আমাদের বাগানের, আর পেঁপেটাও আমাদের বাগানের গাছ থেকে তুলে নিয়েছি, কিন্তু হালকা পেকে যাচ্ছে পেঁপেটা, একটু হলুদ হয়ে গেছে। তো কোনো খারাপ হবে না, তরকারিটা মিষ্টি মিষ্টি স্বাদ লাগবে, খেতেও ভালো লাগবে। তো বড় সাইজের একটা পেঁপে কিউব সাইজের করে কেটে নিয়েছি, আলুটাও কিউব সাইজের করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের আলু, বড় সাইজের পেঁপে নিয়েছি, আর একটা বড় সাইজের বেগুন নিয়েছি, ওটাও কিউব সাইজের করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আলু, বেগুন আর পেঁপে নিয়েছি এই সবজিটা করার জন্য। 4-5টা কাঁচা লঙ্কা একেবারেই ছিঁড়ে নিয়েছি। বড় সাইজের পেঁয়াজ একটা কেটে নিয়েছি। আর এই দেখুন, 200 গ্রাম ওজনের চিংড়ি মাছ নিয়েছি। ছোট চিংড়ি, কুচো চিংড়ি যাকে বলা যায়। তো চিংড়ি মাছ দিয়ে সবজি তরকারিটা রান্না করলে বন্ধুরা খেতে ভীষণই ভালো লাগে। আপনারা যদি কেউ মাছ খেতে না চান, বা মাছ যদি কাছে না থাকে, তাহলে অবশ্য নিরামিষও এইভাবে রান্না করে খাওয়া যায়, তার জন্য কিছু প্রবলেম হবে না। তো চিংড়ি মাছটাতে এখন আমি লবণ হলুদ মাখিয়ে নেব। এখন শীতকাল, শীতের সবজি, ভালো একটা সবজি হচ্ছে পালং শাক। এই সময় যদি পালং শাক বিভিন্নভাবে রান্না করে খাওয়া যায়,
আজ আমি এইভাবে রান্না করলাম। অল্প একটু আলু দিলাম, অল্প পেঁপে দিলাম আর অল্প বেগুন দিলাম, দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা সবজি তরকারি বানিয়ে নিলে বেশ, এটা ভাতের সাথে যেমন ভালো লাগবে, এটা রুটি পরোটার সাথেও খারাপ লাগবে না, ভীষণই ভালো লাগবে। এইভাবে আপনারা ট্রাই করে দেখুন কেমন লাগে। উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, সবজিগুলো প্রথমত ভেজে নেব। ওই জন্য আমি 1 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম। বরাবর রান্নাটা আমি বন্ধুরা সরষের তেলেই করে থাকি, আপনারা চাইলে সাদা তেলটাও ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ মতো, কিন্তু এখন তো প্রচুর পরিমাণে অসুখ হচ্ছে, তো তেল মশলাদার খাবার কম খাওয়াই উচিত। তো যে কোনো তরকারিতে সবজিটা যদি ভালো করে ভেজে নেওয়া যায়, সেই তরকারিটা অনেক টেস্টি হয়, খেতে অনেকটা ভালো লাগে। তো সেই অনুসারে প্রথমত আমি পেঁপে, বেগুন, আলু একটু ভাজা ভাজা করে নেব। পেঁপে, আলু, বেগুন একসাথে তুলে দিয়েছি, একটু ভাজা ভাজা করে নেব। হলুদটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে বেশ কয়েক মিনিট নাড়াচাড়া করে বেশ ভাজা ভাজা মতো করে নেব। লবণ হলুদ দিয়ে বেগুন, আলু আর পেঁপেটা বেশ ভালো করে ভেজে নিলাম। এরপর 1 টেবিল চামচ আমি সরষের তেল দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছটা ভেজে নেব আর মশলাটা রেডি করব। ফোড়নের জন্য ছোট চামচের 1 চামচ আমি 5 ফোড়ন ব্যবহার করলাম। কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিলাম। ফোড়নের সাথে পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে বেশ নাড়াচাড়া করে নিলাম। একটু নরম হতে শুরু করেছে। এই পর্যায়ে বন্ধুরা লবণ হলুদ মাখানো চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছ আর আলাদা করে ভাজার কোনো দরকার নেই, চিংড়ি মাছ এই পেঁয়াজের সাথে বেশ ভালো করে ভেজে নেব। পেঁয়াজ টমেটোর সাথে চিংড়ি মাছটা বেশ ভালো করে ভেজে নিলাম। এরপরে এই দেখুন আমি আলু, বেগুন আর পেঁপেটাকে হালকা করে একটু ভেজে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যে কোনো সবজি তরকারি কাঁচা লঙ্কাতে করলে ভীষণ ভালো হয়। আমরা তো কাঁচা লঙ্কাই রান্না করে খাই সবজি তরকারি, গুঁড়ো লঙ্কা ব্যবহার করি না। কিন্তু বন্ধুরা আপনারা যদি মনে করেন যে একটু গুঁড়ো লঙ্কা খাবেন, তাহলে গুঁড়ো লঙ্কাও একটু ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধে নেই। কিন্তু যে কোনো তরকারিতে সবজিতে একটু ভালো করে যদি কষিয়ে নিয়ে রান্না করা যায়, সেই তরকারির স্বাদ কিন্তু দারুণ আছে। এবার শাকটা দিয়ে দেবো। এই তরকারিতে কোনো জলের প্রয়োজন নেই, নরম শাক, একেবারে আমার বাগানেরই শাক। শাক থেকে যে জলটা বেরোবে বন্ধুরা, সেই জলেই কিন্তু তরকারিটা হয়ে যাবে। এইভাবে কিন্তু পালং শাক রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। অল্প হলুদ দিয়ে দিলাম। সবজিটা ভাজার সময় আমি দিয়েছিলাম লবণ, আর এখন লবণ ব্যবহার করছি না। পরে টেস্ট করে দেখে যদি প্রয়োজন হয় তো দেবো, আর না যদি দরকার হয় তো তাহলে দেবো না। আধা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ঢাকনাটা খোলার পরে একটু নাড়াচাড়া করলাম, তারপরে আধা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আধা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটা ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও একবার ঢাকনা চাপিয়ে দেব।
অল্প পালং শাক দিয়ে আর পেঁপে দিয়েছি, বেগুন দিয়েছি, আলু, চিংড়ি মাছ দিয়েছি। আপনাদের অন্য কোনো পছন্দের সবজি থাকলে সেগুলো ব্যবহার করতে পারেন, মূলো ব্যবহার করতে পারেন, কিংবা বিনস ব্যবহার করতে পারেন এই সবজি তরকারিটাতে। এই দেখুন একেবারে মাখো মাখো হয়ে গেছে, একটা আঠা আঠা ভাত চলে এসছে। এইভাবে যদি রান্না করা যায় পালং শাক, দারুণ লাগে। গরম ভাতের সাথেও ভালো লাগবে, রুটি পরোটা লুচির সাথেও এই তরকারিটা অসাধারণ লাগবে। এইভাবে একবার ট্রাই করে দেখুন বন্ধুরা, কেমন লাগে আমাকে অবশ্য জানাবেন। আমি এবার নামিয়ে নেব, তরকারিটা একেবারে রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। তরকারিটা আমার রেডি হয়ে গেছে, দেখুন বন্ধুরা, আমি ঢেলেও নিলাম। এইভাবে পালং শাকের তরকারি আপনারা রান্না করে, পালং শাকের তরকারিটা একেবারে রেডি হয়ে গেছে। আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু পেঁয়াজও দিয়ে দিলাম। পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা দিয়ে যদি এই তরকারিটা খাওয়া হয়, খেতে কিন্তু দারুণ লাগে। এই তরকারিটা এতটাই টেস্টি হয় যে এই তরকারিটা দিয়ে সব ভাত খাওয়া হয়ে যায়। চিংড়ি মাছ আর সবজি দিয়ে, অল্প শাক দিয়ে যদি এইভাবে একটা সবজি তরকারি বানিয়ে নেওয়া যায়। বন্ধুরা এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করি ভিডিওটা সকলেরই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে একটি লাইক দিয়ে দেবেন আর পরিচিতদের মধ্যে শেয়ার করবেন। আর ছোট্ট ইউটিউবারের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন বরাবরের জন্য। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, ভিডিও আপলোডের সাথে সাথে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আজ তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো টাটা, নমস্কার। বন্ধুরা, বাড়ির পালং শাকের টেস্টই আলাদা, দারুণ হয়েছে এক কথায় বলতে গেলে।